আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেইলি আইটি একাডেমির বিশেষ একটি ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফ্রি ক্লাসের। আজকে আপনারা গুগল ফর্মের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা গুগল ফর্ম কিভাবে ক্রিয়েট করা হয় এই সম্পর্কিত আলোচনা করেছিলাম। আজকে আমরা গুগল ফর্মের ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব। গুগল ফর্ম কিভাবে ডিজাইন করতে হয় এবং সেগুলোর থিমগুলো কেমন হয়, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আমরা শুরু করছি গুগল ডক্স এর, অর্থাৎ গুগল ডক্সটা আমরা প্রথমে ওপেন করব। এই জন্য আমরা কি করব, প্রথমে আমাদের যে গুগল ক্রোম আছে, গুগল ক্রোমের অ্যাকাউন্টে চলে যাব। গুগল ক্রোমের নতুন অ্যাকাউন্টগুলোতে আমরা কিভাবে যেতে পারি, এখান থেকে গুগলের আইকনে রাইট বাটন ক্লিক করে রাইট বাটন থেকে আমরা এখান থেকে গুগল ক্রোমটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যে কোনো একটা অ্যাকাউন্ট, অর্থাৎ আর যদি আমরা একটা অ্যাকাউন্ট যোগ করতে চাই সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট যোগ করে আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এরপরে যখন আমাদের এখান থেকে গুগল একটা লেআউট শো করবে, তখন এখান থেকে আমরা গুগল অ্যাপসের মধ্যে চলে যাব। অ্যাপস থেকে আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে এসে দেখুন এখানে দেখতে পাবো হচ্ছে ফর্ম, গুগল ফর্ম দেখতে পাবো এখান থেকে। এখানে আমরা যে কই ফর্মটা খুঁজছি, আমরা সেদিন কাজ করেছিলাম। গুগল ফর্ম কোথায় আছে? এখানে আমরা পাচ্ছি গুগল ফর্ম। গুগল ফর্মে ক্লিক করার পরে দেখুন আমরা এখান থেকে কিছু গুগল ফর্ম পাচ্ছি। আমরা এখান থেকে আগের দিন কিছু ইনফরমেশন নিয়ে একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম। এটা যখন আমরা ক্রিয়েট করেছিলাম, এটা খুবই সাদামাটা একটা ডিজাইন। এটাকে আমরা আরেকটু গর্জিয়াস আরেকটা ডিজাইন করব। সেটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে এখনো অনেকে জয়েন করেননি। জয়েন করার জন্য আমি কিছুক্ষণ সময় নিচ্ছি।
যেটা করব, এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিলেক্ট করে নেব। দেখি প্রথমে কি আছে আমাদের এখানে। প্রথমে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রথমে আছে স্টুডেন্ট ইনফরমেশন, অর্থাৎ এইটা কি ছিল, এটা আমরা কি করেছিলাম, যে ফর্ম যে নামটা আমরা লিখেছিলাম সেটাই, হ্যাঁ, অর্থাৎ এখানে হেডলাইনে আমরা যে নামটা লিখব এই নামটাই এখানে সেভ ফাইলে শো করছে। এটা আমরা আগের দিন দেখেছিলাম। এখানে দেখুন একটা স্টার চিহ্ন আছে, তার আগে এখানে ফ্রম ফ্রমস হোম একটা অপশন আছে। ফ্রমস হোমে যদি আমরা ক্লিক করি তাহলে আগের জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলুন আমরা আজকের ক্লাসটা শুরু করে দেই। যারা জয়েন করেছেন আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? কাইন্ডলি একটু এনশিওর করবেন স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে কিনা। আমরা আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি এখনই। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আমরা আগের দিনের ক্লাসে যা করিয়েছিলাম, আগের দিনের ক্লাসে আমরা কি করিয়েছিলাম, গুগল ফর্মসে একটা গুগল ফর্ম ক্রিয়েট করেছিলাম এবং এখান থেকে কিভাবে আমরা রেসপন্স পেয়ে থাকি, সেই রেসপন্সরশিপগুলো অ্যান্সারগুলো কিভাবে পেয়ে থাকি, সেই অ্যান্সারগুলো কিভাবে মডিফাই করতে পারি, সেগুলো আমরা এখান থেকে আলোচনা করেছিলাম গতকালকে। আজকের ক্লাসে আমরা এটাকে ডিজাইন কিভাবে করব এবং এর চারপাশে আরো কি কি ফিচার আছে এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। দেখি এখানে আর কি কি বিষয় এখানে উল্লেখ করা আছে। দেখুন, আমরা যদি দেখি এখানে গুগল ফর্মটা আমরা ওপেন করেছি শুধুমাত্র, এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে এখানে প্রথমে রয়েছে এই যে একদম আমরা যদি এর বাম পাশে উপরের দিকে তাকাই, বাম পাশে একদম উপরে বাম দিকে এখানে আছে একটা অপশন। এটার মধ্যে আমি যদি মাউসের কার্সর রাখি তাহলে লেখা আসছে গুগল ফর্ম হোম, ফর্মস হোম। এই ফর্মস হোমে আমি যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে, আগের জায়গায় অর্থাৎ আমি যেখান থেকে গুগল ফর্মটাকে স্টার্ট করেছিলাম সেই অবস্থানে চলে যাচ্ছে আমার মাউসের কার্সরটা এবং আমার স্ক্রিনটা সেখানে চলে যাচ্ছে। এবং এখান থেকে আমি কি করতে পারবো, আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ফর্ম আবার নতুন করে নিতে পারছি। তো সেখানে আমি যদি আগে যে ফর্মটা ক্রিয়েট করেছিলাম সেটাতে চলে যাই, এই দেখুন নিচে আমরা রিসেন্ট ফর্মস এর মধ্যে এই অপশনটা পেয়ে যাব, স্টুডেন্টস ইনফরমেশন, যেটা আমরা আগের ক্লাসে ক্রিয়েট করেছিলাম। এটার পরে দেখুন এখানে পাশে আরেকটা অপশন আছে, এটা হচ্ছে আপনার একটা স্টোরেজ টাইপের মুভ টু ফোল্ডার নামে একটা অপশন আছে। এখানে আমরা যদি ক্লিক করি মুভ টু ফোল্ডার, অর্থাৎ আমরা এখানে গুগল ড্রাইভের একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমরা কিন্তু ফর্মগুলো রাখতে পারছি। দেখুন এখানে আমার ড্রাইভগুলো শো করছে, মাই ড্রাইভ, শেয়ার ড্রাইভ, অর্থাৎ মাই ড্রাইভে যোগ করলে কি হবে, এখানে দেখুন এখানে সাজেস্টেড যেগুলো আছে, সাজেস্টেড হচ্ছে এগুলো, অর্থাৎ এইগুলোকে সাধারণত এরা সাজেশন দিয়ে থাকেন যে 1 2 3 4 এই চারটা জায়গায় আমি সাধারণত কি করতে পারি, ফাইলটাকে বা ফর্মটাকে সেভ করে রাখতে পারি। তো প্রথমে কি আছে, মাই ড্রাইভ। আমরা যদি মাই ড্রাইভে যাই তাহলে কি ঘটবে, মাই ড্রাইভের ভিতরে দেখুন মাই ড্রাইভের মধ্যে আমাদের কি কি অপশন আছে, যে ফোল্ডার এখানে ক্রিয়েট করা আছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন প্রথমে দেখুন এখানে আছে স্টুডেন্টস ইনফরমেশন ফাইল রেসপন্স। এটা আগে থেকে এটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে, যেহেতু আমার ফর্মটা এই নামে আছে সেজন্য একটা ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গেছে। বাকিগুলো কেন ইনভিজিবল আসছে, কারণ হলো এগুলো কোনো ফোল্ডারের মধ্যে নেই, যার কারণে কি এসেছে, এগুলো ভিজিবল না। তো একটাই ভিজিবল হয়েছে এবং আমরা যদি আরো কিছু চাই এখানে যে আরেকটা ফোল্ডার বানিয়ে তার মধ্যে আমরা এটাকে রাখবো, সেক্ষেত্রে কি করব, আমরা দেখতে পাচ্ছি নিচে একদম নিচে বাম দিকে এখানে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যদি আমরা দেখি মাউসের কার্সরটা রাখি তাহলে দেখতে পাবো যে এখানে কি আছে, এখানে নিউ ফোল্ডার নামে একটা অপশন চলে আসছে। আমরা যদি এখান থেকে নিউ ফোল্ডারে ক্লিক করি তাহলে একটা নিউ ফোল্ডার আসবে, আননেমড ফোল্ডার, আনটাইটেলড ফোল্ডার নামে, আমি দুঃখিত, আনটাইটেলড ফোল্ডার নামে এখানে একটা ফোল্ডার আসছে। আমি এখানে রিনেম করতে পারি, এখানে ব্যাক স্পেস ক্লিক করলে এটা কি হবে, এটা কেটে যাবে। তো ব্যাক স্পেস ক্লিক করার পরে এটা যখন কেটে গেল তখন আমরা এখানে এখানে অন্য একটা কিছু লিখে এই ফাইলটাকে এই একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে রাখতে পারি। আমরা আজকের তারিখটা দিয়ে দিচ্ছি 01/01/2025। আজকে হলো 1 জানুয়ারি 2025। এই তারিখটা আমরা এখানে লিখে দিচ্ছি। এই তারিখটা লিখে দেওয়ার পরে আমি যখন এখানে ক্রিয়েটে ক্লিক করব, তো
তো ক্রিয়েটে ক্লিক করার পরে কি হয়েছে? এখানে একটা ওই নামে একটা ফোল্ডার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এখানে মুভ দেই, মুভ দিলে কি হয়েছে? আমার এই ফোল্ডারটা, এই ফর্মটা ওই ফোল্ডারের মধ্যে চলে গেছে। যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম। দেখি কোথায় গেছে? আমি একটু দেখে আসি। আমরা নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাব থেকে এখানে যে Google অ্যাপস এ গেলাম। অ্যাপস এ যাওয়ার পরে আমরা যাচ্ছি ড্রাইভে। Google ড্রাইভের মধ্যে চলে গেলাম। ড্রাইভের মধ্যে গিয়ে এখান থেকে আমি যাব মাই ড্রাইভে। মাই ড্রাইভে গিয়ে দেখুন এখানে এই কিন্তু আমি ওই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা এখানে দেখতে পাবো 01012025। এটার মধ্যে আমি যখন প্রবেশ করব দেখুন আমি যে ফর্মটা রেখেছিলাম সেই ফর্মটা এখানে এসে জমা হয়ে গেছে। তো এই ছিল আমাদের একটা প্রসেস এখানের, অর্থাৎ ফোল্ডারের, হ্যাঁ? এখান থেকে দেখুন মাই ড্রাইভটা দেখলাম। এরপরে যেটা আছে সাজেশনের দ্বিতীয় ধাপটা এটা আছে। আচ্ছা, ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা একটু দেখে নেই। হুম, ওকে আছে। এখানে আমরা সাজেশনের মধ্যে মাই ড্রাইভটাকে দেখেছিলাম। এরপরে আছে শেয়ার্ড ড্রাইভ। তো শেয়ার্ড ড্রাইভটা কি? এখানে হচ্ছে আমি যে ফাইলগুলোকে মানুষের কাছে শেয়ার করেছি, অর্থাৎ যে ফাইল যেখানে রাখলে মানুষ লিঙ্ক থেকে, যেকোনো একটা লিঙ্ক থেকে যে কেউ ওই লিঙ্কে ঢুকে আমার এই ফর্মটাকে দেখতে পাবে। সেই জায়গাটাতে আমি এটা রাখবো কিনা সেরকম একটা অপশন। এটাতে যদি আমি ক্লিক করি, এটাতে আমি ক্লিক করলে দেখুন এখানে সামনে কি আসছে। এখানে যদি আমি শেয়ারটা ক্লিক করি তাহলে নো শেয়ার্ড ড্রাইভস, অর্থাৎ এখানে আমি ওরকম কোনো কিছু রাখি নাই, হ্যাঁ, যেটাকে শেয়ার করা যায়। ঠিক আছে? শেয়ার করার মতো কোনো ফোল্ডার আমার এই ডিভাইসের মধ্যে নেই, আমার এই গুগল ড্রাইভের মধ্যে নেই। যার কারণে এখানে কোনো ফোল্ডার দেখা যাচ্ছে না। আচ্ছা, সো এটা আমরা বুঝতে পারলাম। আপনাদের যদি কোনো শেয়ার্ড ফোল্ডার থাকে তাহলে সেই শেয়ার্ড ফোল্ডারগুলো এখানে শো করবে। আমি একটু যদি দেখাই আপনাদেরকে, মনে করুন আমি এখানে নিউ ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে এখান থেকে অ্যাপসে গিয়ে আমি এখানে ড্রাইভে গেলাম। ড্রাইভে গিয়ে আমি মাই ড্রাইভে গেলাম। মাই ড্রাইভ থেকে এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আমি যদি নিউ ফোল্ডার ক্লিক করি, এই নিউ ফোল্ডারে আমি যদি একটা অপশন লিখি, মনে করুন যে লিখলাম, এই এতগুলা এফ লিখে দিলাম, হ্যাঁ, লিখে এন্টার প্রেস করলাম। আমার ওই নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ফোল্ডারটা মানুষের কাছে শেয়ার করে দেবো। কিভাবে শেয়ার করব? এই যে দেখুন এই ফোল্ডারটার মধ্যে আমি সিলেক্ট অবস্থায় থাকব। থাকার পরে দেখুন এখানে ৩টা ডট চিহ্ন আছে, এই ডট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন শেয়ার অপশন আছে। এই শেয়ারে যাওয়ার পরে এখানে আবার আরেকটা শেয়ার আছে, এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন এখানে রেস্ট্রিক্টেড নামে একটা অপশন আছে, এই রেস্ট্রিক্টেড এর ডান পাশে ক্লিক করব। ক্লিক করে এটাকে কি করব? এনিওয়ান উইথ দিস লিঙ্ক এটাকে করে দিলাম। এনিওয়ান উইথ দিস লিঙ্ক করে এখান থেকে লিঙ্কটা কপি করলাম, তারপরে ডানে ক্লিক করলাম। এখন কি হয়েছে? আমার এই ফোল্ডারটা কিন্তু শেয়ার্ড ফোল্ডার হিসেবে চিহ্নিত হয়েছে। এখন আমি এটাকে কেটে দিলাম। তো এখন আমি এটাও কেটে দিলাম। কেটে দিয়ে এখানে নতুন করে যদি আমি আসি, নতুন করে আমি এখানে আসলাম। দেখুন এই যে কি আসছে, আমি যদি এখানে গেলাম সাজেস্টে, দেখছেন এখানে কিন্তু অলরেডি আমার এটা চলে এসেছে, হ্যাঁ? এটাও ক্যানসেল করে দিলাম। আমি আবার যদি দেখি, এই যে দেখুন এখানে কিন্তু আমার এটা শো করছে, হ্যাঁ? মুভ টু ড্রাইভ সাজেস্টেড এ এখন কয়টা আছে? এইগুলো আছে। এখান থেকে কিন্তু এগুলো শো করছে আমাকে। তারপরে আছে স্টার্ট, এখন কিন্তু এগুলো শো করে নিচ্ছে, হ্যাঁ? আমার কিন্তু এখানে অটোমেটিক যে ফোল্ডারটা শেয়ার করা আছে সেই ফোল্ডারটা এখানে এভাবে দেখা যাবে। তো আমরা বাকিগুলো কোথায় পাবো? এই যে আমরা এখানে এসে একটা একটা জিনিস আমরা বুঝতে পারছি না যে আগে তো এখানে আরো অনেকগুলো ছিল, সেগুলো এখন কোথায় আছে? সেগুলো আছে অল লোকেশন, যে একটা অপশন আছে, এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি আবার সেই আগেরগুলো পাবেন, হ্যাঁ? সাজেস্টেড এ যখন আপনি যাবেন তখন কিন্তু আপনি যেগুলো পাবেন সেগুলো হচ্ছে এর আগে যে ২ টাতে সেভ করেছিলাম সেই ২ টা, এবং পাশাপাশি একটা শেয়ার্ড ফোল্ডার আমাদেরকে শো করছে। তো আমরা যদি এখান থেকে দেখুন এর পরের যে অপশনটা, এখানে আমি যদি এই যে, হ্যাঁ, আমি অল লোকেশনেই চলে যাই। এখান থেকে আমি দেখুন মাই ড্রাইভের অপশনটা দেখেছি।
এরপরে যে স্টার্ট ড্রাইভটা শেয়ার ড্রাইভটা আছে, এই শেয়ার ড্রাইভে যদি আমি ক্লিক করি এখানে এসে, তাহলে দেখুন কি হচ্ছে, এখানে দেখাবে না, এখানে দেখাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে যে এই ফোল্ডারের মধ্যে এটা নেই। এখন দেখুন আমার সাজেস্টেড এর মধ্যে এখানে কি হয়েছে, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, হ্যাঁ? এটা ১ম এই চলে আসছে, যার কারণে ওখানে কি হবে না, ওটা দেখা যাচ্ছে না। এখন এটার মধ্যে আমি যদি মুভ করতে চাই, এই যে এখানে মুভের একটা অপশন আসছে। আমি যদি এখানে মুভে ক্লিক করি তাহলে কি হবে, আমার ওই ফাইলটা, ওই যে ফর্মটা এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ? এখানে অ্যাক্সেসটা চেঞ্জ হয়ে একদম শেয়ারে এই ফর্মে এই ফোল্ডারের মধ্যে ঢুকে গেছে। দেখি আমি একটু এখন নিউ ট্যাবে যাই। নিউ ট্যাবে গিয়ে আমি এখানে Google অ্যাপসে গেলাম। অ্যাপস থেকে ড্রাইভে যাব। ড্রাইভে যাওয়ার পরে আমি এখন এখান থেকে যদি মাই ড্রাইভে যাই, মাই ড্রাইভের ভিতরে যে ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেখানে যদি এই ফোল্ডারের মধ্যে ঢুকি, দেখুন এই আমি কি পাচ্ছি এখানে, আমি যে ফর্মটাকে সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এটাকে আমরা কেটে দিলাম। এখন দেখি এখানে আর কি অপশন আছে। এখানে আর তেমন কিন্তু কোনো অপশন নেই। এখানে সবগুলো অপশন আমাদের দেখানো হয়ে গেছে। শেয়ার্ড ড্রাইভটা দেখিয়েছি। তারপরে দেখুন এখানে আছে কম্পিউটার। এই কম্পিউটারে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে? দেখি কি হয়। এখানে আছে নো স্ক্যানিং কম্পিউটার। অর্থাৎ এখানে আমি যদি কম্পিউটারে কোনো নেটওয়ার্ক ব্যবহার করি, নেটওয়ার্কিং এর মাধ্যমে যদি একাধিক কম্পিউটার ইউজ করি, একাধিক কম্পিউটারের সাথে, তখন এটা কিন্তু শো করবে কম্পিউটারস গুলো। তারপরে দেখুন এখানে কি আছে, শেয়ার্ড উইথ মি। এই শেয়ার্ড উইথ মি তে যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার নিজের সাথে এটা শেয়ার করার মতো অপশন থাকবে। নো ফোল্ডার, ঠিক আছে? এখানে আমি নিজের সাথে শেয়ার করার মতো কোনো ফোল্ডার ক্রিয়েট করি নাই, যার কারণে এগুলো এখানে শো করছে না। শেয়ার উইথ মি যদি কোনো ফোল্ডার বানানো থাকতো, তাহলে সেই ফোল্ডারগুলোতে আমি এখান থেকে রাখতে পারতাম। এই ছিল আমাদের এখানের অল লোকেশনের যে ফাইলগুলো, অর্থাৎ আমরা মুভ টু ফোল্ডারের অপশনটা দেখলাম। এরপরে দেখুন মুভ টু ফোল্ডারের পাশে একটা চিহ্ন আছে, স্টার চিহ্ন। এই স্টার চিহ্নতে আমরা যদি ক্লিক করে রাখি, স্টার চিহ্নের উপরে মাউসের কার্সরটা রাখলে নিচে কিন্তু আমরা স্টার লেখাটা দেখতে পাচ্ছি। তো এটার উপরে আমরা যদি ক্লিক করি তাহলে কি হলো? তাহলে এই স্টার চিহ্নটা ফিল আপ হয়ে গেল। অর্থাৎ এটাকে আমরা এখন একটু গুরুত্বের সাথে দেখতে পারি। এইটা আমরা এখন কি করব? আমরা যদি Google ফর্মের মধ্যে যাই তাহলে এই ফর্মটা সবার আগে পাবো। এই হলো এই স্টার চিহ্নের কাজ। আচ্ছা, এরপরে আমরা যদি একটু ডান দিকে আসি, ডান দিকে দেখুন এখানে আছে কাস্টমাইজ থিম। কাস্টমাইজ থিমের মধ্যে আমরা যদি যাই, কাস্টমাইজ থিমে যদি যাই, দেখুন এখানে কি কি অপশন আছে। আমরা এখানে থিমগুলোকে কাস্টমাইজ করতে পারবো। আমরা প্রথমে কোথায় আছি? প্রথমে আছি এই যে স্টুডেন্টস ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে হলো আপনার হেডলাইন, হ্যাঁ? তো এখানে দেখুন এই থিমের মধ্যে যদি আমরা যাই, আরেকবার ডাবল ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমি থিমের মধ্যে গিয়ে দেখুন প্রথমে পাচ্ছি টেক্সট স্টাইল, অর্থাৎ টেক্সটের স্টাইলটা আমাদের কি হবে? প্রথমে এখানে স্টাইলটা রোবোটো। হেডিং দেখুন এখানে আছে, হেডিং লেখা আছে। তো হেডিং এর স্টাইলটা হবে রোবোটো, হ্যাঁ? অর্থাৎ রোবোটো একটা ফন্টের নাম। এই ফন্টটাকে আমরা যদি চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দিতে চাই তাহলে কি করব? এখানে ডান পাশে যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখানে আরো অনেকগুলো ফন্ট কিন্তু আমাদের দেখাচ্ছে। তো আমরা এখান থেকে যদি অন্য একটা সিলেক্ট করে দিই, এই যে এটাকে যদি দিই, দেখুন আমার কিন্তু এখানে স্টুডেন্টস ইনফরমেশন লেখা যে অপশনটা ছিল, হেডলাইন ছিল, হেডলাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা এখন ফন্ট দিয়েছি লবস্টার, হ্যাঁ? লবস্টার ফন্ট দেওয়ার কারণে কি হয়েছে? ওটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা গেল আমাদের হেডলাইনেরটা। তারপরে দেখুন আছে কোশ্চেনস, হুম? দেখি কোশ্চেনটা কি হলো? এই যে কোশ্চেনের যে অপশনটা আছে, অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো আমরা তৈরি করেছি সেই প্রশ্নগুলো কোন কোন ফরম্যাটে হবে, প্রশ্নের যে টেক্সটটা, সেই টেক্সটের ফন্টটা কোন ফন্ট হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে? তো যে এখানে আমাদের রোবটও সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, এখানে রোবটও সিলেক্ট করা থাকে। আমরা চাচ্ছি যে ওই বাই ডিফল্ট যে রোবটও আছে সেটা চেঞ্জ করে আমরা টাইমস নিউ রোমান দিয়ে দেব। এই যে এখান থেকে টাইমস নিউ রোমান দিয়ে দিলে
কি হচ্ছে ওটার সাইজ ওটার ফন্ট গুলো চেঞ্জ হয়ে গেল এবং এখানে দেখুন ডান পাশে আরেকটা অপশন আছে ফন্টের সাইজ। তো আমরা এখানে ফন্টের সাইজ বাই ডিফল্ট 12 দেয়া আছে। আমরা এখান থেকে চেঞ্জ করে আরেকটু বড় যদি করে দেই 15 করে দিতে পারি তাহলে কি হবে সবগুলো প্রশ্নের যে সাইজগুলো আরেকটু বেড়ে গেল। আচ্ছা, তো এরপরে দেখুন এখানে আরেকটা অপশন আছে। এই অপশনটার মধ্যে এখানে আছে হচ্ছে আপনার টেক্সট। এই টেক্সটটা কোন টেক্সট অর্থাৎ আপনি যে টেক্সটটা লিখবেন অ্যান্সারে লিখবেন সেই অ্যান্সারটা কোন ফন্টে হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এখানে রোবটও বাই ডিফল্ট সিলেক্ট করা যেহেতু আছে আমি এটার মধ্যে যদি প্রবেশ করি তাহলে এখান থেকে আমি কি করতে পারবো আমার মতো করে আরো অন্য ফন্ট দিয়ে দিতে পারবো। এখান থেকে আমি যদি ধরে নিই যে রোবটো মনো একটা ফন্ট আছে রোবটো সেরিফ আছে রোবটো মনোটাকে আমি এখান থেকে দিয়ে দিলাম। অর্থাৎ এখন কি হবে এই যে নিচের যে লেখা দেখেন অলরেডি কিন্তু এইটা হয়ে গেছে এরকম মানে হেডলাইনের নিচে যেরকম লেখাটা এসেছে রোবটো মনো ওইরকম কিন্তু প্রত্যেকটা লেখা আপনার যখন অ্যান্সার লিখবেন তখন ওইরকম লেখা চলে আসবে। ঠিক আছে, তারপরে দেখুন এখানে আছে হেডার। হেডার কোনটা এখানে দেখুন একদম উপরে আমি যদি যাই এখানে উপরে দেখুন একটা হেডার শো করবে। হ্যাঁ, যেটা এখন শো করছে না। এখানে আছে চুজ ইমেজ। আমরা যদি হেডারে কোনো ইমেজ দিতে চাই তাহলে আমরা ইমেজ চুজে ক্লিক করব। তো ইমেজ চুজে যদি ক্লিক করি এখানে দেখুন অনেকগুলো অপশন আমরা পেয়ে যাচ্ছি। এখানে প্রত্যেকটা অপশনের মধ্যে দেখুন অনেকগুলো সাব অপশন আছে। তো এই প্রত্যেকটা অপশনের মধ্যে প্রথমে আছে দেখুন থিম, তারপরে আছে আপলোড, তারপরে আছে ফটোস। হ্যাঁ, দেখি আমরা প্রথমে থিমটা নিয়ে একটু আলোচনা করি। থিম কাস্টমাইজেশনটা কিভাবে করব। থিমের প্রথমে যে অপশনটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড স্কুল। অর্থাৎ এখানে এই যে দেখুন এখানে যে কিছু দেওয়া আছে অর্থাৎ এগুলো হলো এক একটা থিম দেওয়া আছে। এগুলো হলো ওয়ার্ক অ্যান্ড স্কুল নামের যে অপশনটা আছে তার মধ্যে আমরা এই অপশনগুলো পাচ্ছি। আমরা চাচ্ছি যে এই যে বইয়ের পৃষ্ঠা ভাঁজ করা এইটা আমাদের হেডলাইন হিসেবে থাকবে। এটাকে যদি আমি ক্লিক করি এখান থেকে তাহলে কি হবে ওয়ান সিলেক্টেড একটা অপশন চলে আসছে নিচে দেখুন ওয়ান সিলেক্টেড তার পাশে লেখা আছে ইনসার্ট। তো আমরা যদি ইনসার্টে ক্লিক করি তাহলে কি হয় দেখুন এখানে কিন্তু আমার ওইটা এই যে ছবিটাতে আমরা ক্লিক করেছি সেই ছবিটা কিন্তু উপরে চলে এসেছে। তো এই একইভাবে দেখুন আমরা যদি এই সিলেক্টেড এটাতে ক্লিক করি এখানে আরো অপশন আছে নিচে। এটা গেল আমরা দেখলাম একটা ওয়ার্ক আর স্কুলের কিন্তু তারপরে আছে ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনে বিভিন্ন আঁকা ছবি আমরা পাবো। এই যে এখানে বিভিন্ন লোকদের আঁকা ডিজাইন করা ছবি যেগুলো গুগল কিনে নিয়ে এখানে ইউজ করছে। এখান থেকে আমরা এগুলো ইউজ করতে পারবো। দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যদি এখান থেকে কি দেওয়া যায় কোনটা দেওয়া যায় এই বারবিকিউর একটা ছবি এখানে একটা আর্ট করা আছে। তারপরে আরো সুন্দর সুন্দর আর্ট এখানে আছে। আপনি যত নিচে যাবেন অত শত শত আর্ট এখানে আপনি পেয়ে যাবেন। কত নিচে যাব কত দরকার আমাদের। হ্যাঁ, দেখুন এখান থেকে আমি যদি একদম এভাবে নিচে চলে আসি বহু দূর যাওয়া যাবে এবং বহু আর্ট বহু ইলাস্ট্রেশন এখানে আমরা পাবো। এখানে কিন্তু একটা বিড়াল আছে এখানে একটা দেখি এটা থেকে আমরা যদি ক্লিক করি এটাকে কি হলো এটাকে আমি এখানে ইনসার্ট করলাম। এই যে এখানে চলে আসলো। তো আমরা আরেকবার একটু এখানে গিয়ে দেখি এখানে ইলাস্ট্রেশনটা গেলাম তারপরে আছে দেখুন বার্থডে। বার্থডেতে যত ধরনের যা কিছু দরকার আছে এখানে তার সব কিছুই এখানে দেওয়া আছে। আপনি যদি বার্থডে ইনভাইটেশন টাইপের কোনো একটা ফর্ম ক্রিয়েট করতে চান যে এখানে পার্টিতে কে কে আসবে তাদের একটা ইনফরমেশন এখানে থাকবে। তাদের যা যা দরকার সেই ইনফরমেশনগুলো আপনি রেখে দিবেন একটা গুগল ফর্মে। সেটা কিন্তু আপনি ফর্মে ক্রিয়েট করে তাদের আগে থেকে বুক করে রাখতে পারেন। অর্থাৎ মনে করুন আপনার ফেব্রুয়ারি মাসের 10 তারিখে যদি বার্থডে হয় আপনি ওইদিন যদি একটা পার্টি করতে চান আজকে ইনভাইটেশন দিয়ে আপনি কনফার্মেশন হিসেবে একটা কল করে জানাতে পারেন যে আপনি যদি সত্যিই আসেন তাহলে কি করবেন তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখের মধ্যে কনফার্ম করার জন্য
এই গুগল ফর্মটা ফিল আপ করবেন। সো আপনি সেখানে কি করবেন, সেখানে আপনার মতো করে একটা ফর্ম ক্রিয়েট করে সেখানে আপনি বার্থডে টাইপের এরকম একটা থিম আপনি হেডলাইনের উপরে দিয়ে দিতে পারেন। আমরা দেখছি এখানে বিভিন্ন অ্যানিমেটেড থিম এখানে আছে। এই যে কিছু ভিডিও টাইপের আছে, আমরা দেখি যে মোমবাতি জ্বলছে, তারপরে আছে এই যে একটা, এই আমরা এই মোমবাতি জ্বলার এটা যদি দিয়ে দেই, দেখুন ওয়ান সিলেক্টেড চলে এসেছে। আমরা এটাকে যদি ইনসার্ট করি তাহলে কি আসছে দেখুন। এটা এখানে আমার এখানে যদিও এখানে মোমবাতির আলোগুলো জ্বলছে সেটা দেখাচ্ছে না, বাট যখন এটাকে আপনারা ফিল আপ করবেন, এটা যখন আমি পাবলিশ করব, তারপরে আপনারা যখন ফিল আপ করবেন তখন দেখবেন যে এই মোমবাতির এই আলোগুলো এদিক সেদিক যাচ্ছে, বাতাসে দোলছে। ঠিক আছে, আমরা তার পরেরটাতে একটু গিয়ে দেখি। বার্থডেতে গেলাম, দেখুন এখানে কিন্তু এগুলো বাতাসে দুলছে, এই যে আগুনগুলো বাতাসে নড়ছে। তো সেরকম কিন্তু বাতাসে আপনাদের এই আগুনগুলো নড়বে, এরকমই দেখা যাবে। আমি এটাতে যদি যাই, দেখুন এটা তো আরো ক্লিয়ার ছিল যে এগুলা জ্বলছিল, কিন্তু এখানেও কিন্তু এটা যে বাস্ট হচ্ছিল সেটা শো করছে না। অর্থাৎ এটা আপনারা দেখবেন, কখন দেখতে পাবেন, এটা আপনারা দেখতে পাবেন হলো যারা ফর্মগুলো পূরণ করবে তারা। আপনি নাও দেখতে পারেন। তারপরে আমরা দেখি যে আমরা বার্থডেটা দেখলাম। বার্থডে এর পরে যে অপশনটা আছে সেটা হলো ফুড অ্যান্ড ড্রিঙ্কিং, ডাইনিং, ফুড অ্যান্ড ডাইনিং এর একটা অপশন আছে। আমরা যদি ফুড অ্যান্ড ডাইনিং এ যাই, দেখি এখানে কি কি পাচ্ছি। এখানে মজার মজার খাবার আমরা দেখতে পাচ্ছি। এই ফুড অ্যান্ড ডাইনিং এর এখান থেকে এখানে হাজার হাজার খাবারের অপশন আছে। এই যে এখান থেকে আপনারা যে কোনো খাবারের একটা আইকন কিন্তু দিয়ে দিতে পারেন। আমার পছন্দ মতো খাবার এখানে পাচ্ছি না, সবই উল্টাপাল্টা খাবার দাবার। এই যে পেয়েছি। হুম, হুম, হুম। এটাকে ধরুন আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে ইনসার্ট করলাম, তাহলে কি হলো, একটা খাবারের ছবি আমাদের উপরে চলে আসলো। এখন আমরা যদি আবার এখানে যাই, দেখুন খাবারের পরে এখানে কি আছে, পার্টি আছে। এই যে পার্টি আছে, পার্টিতে কি ধরনের ছবি থাকে সেই ধরনের কিছু আইকন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে সবগুলোই স্ট্যান্ডার্ড, আপনার পছন্দ মতো কোনো একটা আপনারা দিয়ে দিবেন। তো এভাবে আমরা কি করতে পারি, এভাবে আমরা ফর্মের যে গুগল ফর্মের যে স্টাইলগুলোকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা এখান থেকে একটা এই যে বেলুনের একটা ইয়ে আছে, টেক্সচার এখানে আছে। এই বেলুনের টেক্সচারটাকে সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। এটাকে ইনসার্ট করার পরে দেখুন আমাদের কিন্তু হেডিংটা পুরা বেলুন হয়ে গেছে। এখানে যদি আমরা এখানে ইমেজ আপলোডে আবার ক্লিক করি, ক্লিক করে দেখুন এখানে আছে, আমরা পার্টি দেখেছিলাম, পার্টির পরে আছে দেখুন জাস্ট কিডস। এগুলো হচ্ছে বাচ্চাদের বিভিন্ন অপশন। এই যে বাচ্চা পা নাড়াচ্ছে, তারপরে যা কিছু আছে, বাচ্চাদের খেলনা আছে, বাচ্চাদের টেক্সচার আছে, অনেক কিছু আছে। আমি এই বাচ্চার পা নাড়ানোর ছবিটাকে দিয়ে দিচ্ছি এখানে ইনসার্ট করে যদি, তাহলে কি হচ্ছে, এই যে বাচ্চার ছবি চলে এসেছে। আমরা যদি এখানে ইনসার্ট আপলোড ইমেজে আবার চলে যাই, এখান থেকে আমরা দেখেছিলাম জাস্ট কিডস, তারপরে দেখুন আছে ওয়েডিং। এই ওয়েডিং মানে কি আমরা তো সবাই জানি, এখানে বিবাহের কোনো অনুষ্ঠানের যে ছবি সেগুলো শো করছে। তারপর দেখুন নাইট আউট আছে, অর্থাৎ এখানে নাইট পার্টি যেগুলো হয়, নাইট আউটের কিছু ছবি এখানে শো করছে। ঠিক আছে, এখানে অনেকগুলো ছবি আছে। এরপরে দেখুন আছে স্পোর্টস অ্যান্ড গেমস। আমরা যদি স্পোর্টস অ্যান্ড গেমস দেখি, দেখুন এখানে কত ধরনের স্পোর্টস অ্যান্ড গেমস এর কিছু আইকনিক পিকচার এখানে দেওয়া আছে, আছে টেক্সচার। এখানে অনেকগুলো দেওয়া আছে, আপনারা যেরকম আপনাদের কালকে একটা হোমওয়ার্ক কিন্তু অবশ্যই করতে হবে। আপনারা একটা কমপ্লিটলি সাজিয়ে গুছিয়ে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে আমাকে দেখাবেন, লাইভ শেয়ার দিয়ে দেখাবেন। হ্যাঁ, এখানে তারপরে দেখুন আছে ট্রাভেল। আমি এখান থেকে দেখুন, এখান থেকে
5টা টপিক দিয়ে দেব। 5টা টপিকের আপনাদের যেকোনো একটা হোমওয়ার্ক আপনারা করবেন, হ্যাঁ? 5টা দিব। তার মধ্যে যেকোনো একটা করবেন। আপনারা এই যে দেখুন এখানে আরো অনেক অপশন আছে। এরপরে আছে দেখুন আদার্স। এই আদার্সে গিয়ে আপনি কি পাবেন? অর্থাৎ এখানে যেগুলো নাই সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন, হ্যাঁ? এই যে আদার্সে দেখুন ভৌতিক কিছু ইমেজ আছে, তারপরে কিছু ইলাস্ট্রেশন আছে। এখান থেকে আপনারা আপনাদের মতো করে কিছু ছবি দিয়ে দিতে পারেন। তো আমি চাচ্ছি এই যে সুন্দর ইমেজটা দিয়ে দেবো এখান থেকে। একটা গাছের একটা ফুলের ছবি আছে। একটু অপেক্ষা করি, এখনই চলে আসছে। এই যে, তো কি হলো, আমরা এখানে এভাবে কিন্তু বিভিন্ন ধরনের ছবি আপলোড করে গুগল ফর্মটাকে আরো সুন্দর করতে পারি। আচ্ছা, এটা গেল আমাদের ছবির ব্যাপারটা। এরপরে আমরা যদি এখানে আসি, আরো কিছু ব্যাপার আছে। ছবি আপলোডের একটা অপশন আছে। দেখুন এখানে আছে আপলোড। এই আপলোডে যদি আমি ক্লিক করি, আপনি কথা বলুন, আপনার বুঝতে পারিনি কি বলছেন। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আচ্ছা, দেখাচ্ছি আমি ইমেজ কোথা থেকে এনেছি। দেখুন আমরা যখন আমরা কেটে দিই, দেখুন এখানে যে থিমটা এসেছে, হ্যাঁ, এই থিমের নিচে এই থিমের নিচে যে ফন্টগুলো আছে, এখানে আছে এই যে হেডিং, হ্যাঁ? এই হেডিং এর আপনার একটু ডান পাশে খেয়াল করুন, একদম ডান সাইডে হেডিং, ইমেজ ইমেজ আপলোড। এই ইমেজ আপলোড অপশনে যখন যাব, তখন দেখুন প্রথমে থিম গুলো শো করছে, থিমস, তার পাশেই আছে আপলোড। এই পাশে যে আপলোড কথাটা আছে, এখানেই আমরা কিন্তু এই যে ব্রাউজ অপশন পেয়েছি আর ড্র্যাগ অপশন পেয়েছি। ব্রাউজ অপশনে আমরা যদি ক্লিক করি, তাহলেই এখান থেকে আমরা কম্পিউটারের যেকোনো একটা ফাইল, যেকোনো একটা ছবি এখানে নিয়ে আসতে পারবো। আমাদের কম্পিউটারে তো এখানের জন্য প্রযোজ্য কোনো ছবি নেই। আমি কি করলাম, অনলাইন থেকে আমাদের ডেইলি আইটি একাডেমির যে লোগোটা আছে সেই লোগোটা নিয়ে আসি। দেখি কি লেখা যায়। এই যে ডেইলি আইটি একাডেমি চলে আসছে। আমরা ইমেজে গেলাম, দেখুন এখানে কিন্তু ডেইলি আইটি একাডেমির যে এগুলো আছে, যে লোগোগুলো আছে, তার মধ্যে একটা এখানে দেখা যাচ্ছে। আমরা এটাতে চলে গেলাম, এটাকে এখানে রাইট ক্লিক করে ছবিটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, সেভ করলাম। যে পিজি ডাউনলোড 4 নামে এটা সেভ হচ্ছে। এটা যখন সেভ হয়ে গেল, এরপরে আমরা দেখুন এখানে আমি যদি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজের পরে এই যে ডাউনলোড, এখানে গেলাম, দেখি কি ডাউনলোড হয়েছে। হ্যাঁ, একটু সময় নিচ্ছে। দেখুন আমরা কিন্তু এখানে ডেইলি আইটি একাডেমির লোগোটা পেয়ে গেছি, কিন্তু একটা ঘটনা এখানে ঘটেছে। সেটা হলো যতটুকু বক্স এখানে শো করেছে, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখুন একটা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সটা যতটুকু উপরে আমরা হেডিং হিসেবে ততটুকু সাইজের একটা ছবি নিতে পারবো। এর চেয়ে কম বা বেশি নিতে পারবো না। কারণ কি, এখানে এটাকে আমরা এর চেয়ে বেশি বড় চাইলেও করতে পারবো না, বরং ছোট করতে পারবো, কিন্তু এর চেয়ে আর বড় আমরা করতে পারবো না। বুঝতে পেরেছেন? এটার জায়গা আমরা সরিয়ে দিতে পারবো। আমরা চাচ্ছি যে এই লোগোটাকে আরেকটু ছোট করে নিতে। তো লোগোটাকে আমরা আরেকটু ছোট কিভাবে করব? লোগোটা যদি আরেকটু ছোট, অর্থাৎ এই সাইজই করতে হয়, তাহলে আমরা একটু গুগল করতে হবে। ঠিক আছে? আমরা যদি গুগলে এরকম একটা কিছু লিখি, মনে করুন যে এখানে আমরা নিউ ট্যাবে গেলাম। নিউ ট্যাবে গিয়ে এখানে লিখলাম গুগল, গুগল ফর্ম। এই যে দেখুন এখানে চলে আসছে গুগল ফর্ম হেডার ইমেজ সাইজ।
তো গুগল ফর্মের হেডারের ইমেজটা কত সাইজই হয়? এখানে কিন্তু আমরা পেয়েছি এটা হয় ১৬০০ বাই ৪০০ পিক্সেল। তো ১৬০০ বাই ৪০০ পিক্সেলের এটাকে আমরা কনভার্ট করে নেব। কোনটাকে? ডেইলি আইটি একাডেমির যে লোগোটা দেখেছি ওইটাকে আমরা ১৬০০ বাই ৪০০ পিক্সেলে কনভার্ট করলে তাহলে আমরা ওইভাবে ওই জায়গাটাতে ছবিটাকে সেট করতে পারবো। সেটা কিভাবে করব? আমরা একটু নতুন একটা ওয়েবসাইটে যাব। এখানে এসে আমার কোনো ফটোশপের দরকার পড়বে না এটা করতে। ফটোশপ দিয়ে আরও ইজিলি সুন্দরভাবে করা যায়, কিন্তু ফটোশপ ইনস্টল করা বা ফটোশপের কাজ করাটা অনেক অনেকের কাছে কঠিন লাগতে পারে। আমি ইজিলি নরমালি দেখাচ্ছি অনলাইনে কিভাবে করব। এখান থেকে আমরা লিখব পিক রিসাইজ, PICRESIZE, পিক রিসাইজে যদি আমরা যাই, দেখুন প্রথমেই যে অপশনটা পাচ্ছি picresize.com, এটার মধ্যে যদি ঢুকি তো এটার মধ্য থেকে আমরা দেখুন এখানে আপলোড করার একটা অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আপলোড করলাম। এখানে দেখুন, এইখানে আমি আবার দেখাচ্ছি যদিও অনেকে বুঝতে পারেন নাই। দেখুন এখানে picresize.com এ যাওয়ার পর এখানে আপলোড করার মতো একটা অপশন আসছে। এইখানে যদি ক্লিক করি মাউসের লেফট বাটনে, তাহলে আমরা আমাদের কম্পিউটারের যে এখানে ছবি আছে সেগুলো শো করছে। আমরা এই ডাউনলোড 5 নামে সেভ ছিল, এটাকে ওপেন করে দিলাম। দেখুন এখন কিন্তু আমাদের এই যে ডেইলি আইটি একাডেমির ছবিটা আপলোড হলো না। আচ্ছা, আরেকবার চেষ্টা করি। এটা যেহেতু জিপ ফাইল হিসেবে সেভ হয়েছে সুতরাং এখানে শো করছে না। আমরা একটু ওয়েবসাইট আমাদের ফাইল ম্যানেজারে যাই। জিপ এটা অন্য একটা ফাইল হিসেবে শো করছে, সেজন্য এখানে দেখাচ্ছে না। ওকে, আমরা এটাকে একটু জেপিজি ফাইল বানিয়ে নেই, তারপরে এখানে আসি। কি বলেন, ওটা জেপিজি হিসেবে সেভ হয় নাই। দেখি কি ভাই কি হিসেবে সেভ হয়েছে। এই যে দেখেছেন এটা সেভ হয়েছে জেএফআইএফ নামের একটা ফাইল হিসেবে। তো এটা তো এখানে দেখাবে না। সেজন্য আমরা কি করব, এটাকে এটাকে যদি এরকম কোনো সমস্যায় আপনারা পড়েন, আমি কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে অনেকগুলো সমস্যার সলিউশন হয়। শুধু যে আহ, এই পাওয়ার পয়েন্টের বা এমএস ওয়ার্ড এক্সেলের সমস্যা হচ্ছে সলভ হচ্ছে তা না, আরও অনলাইনের আরও বিভিন্ন জায়গার সমস্যার এখান থেকে আপনাদের সলিউশন হয়ে যাবে। তো এটাতে কি করব, আমরা এডিটে ক্লিক করব। হুম, এডিটে ক্লিক করার পরে দেখুন এখানে আরেকটা ওকে অপশন আসছে, এই ওকেটা ক্লিক করে দেব। তারপরে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যদি সেভ অপশনে যাই, সেভ অপশনে এসে সেভ অ্যাজ কপিতে ক্লিক করলাম। দেখুন এখন এই যে ডাউনলোড 5 আসছে, তার নিচে জেপিজি লেখা এসেছে। তার আগে এফআইএফটি জেএফআইএফ এরকম একটা অপশন ছিল, যেটা আমাদের picresize.com এ সাপোর্ট করছিল না। এখন কি হচ্ছে, এটা আমি এখানে এখন ডাউনলোড 5 নামে একটা আছে, আমি ইয়েস দিয়ে দিলাম। ওইটাকে রিপ্লেস করে এখন এই ছবিটা চলে এসেছে। দেখুন এখন কি হয়েছে, আমি যদি ডাউনলোডে আবার যাই, দেখুন এই যে ডাউনলোড 5 নামে এই আরেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু জেপিজি ফাইল। তো জেএফআইএফ ফাইলটাও আছে নিচে, ওটাকে আমি ডিলিট করে দিলাম। একবারে ডিলিট কিভাবে করব, শিফট দিয়ে যদি ডিলিট ক্লিক করি তাহলে পার্মানেন্টলি ডিলিট করার অপশন আসবে। তো শিফট ডিলিটের কাজ কি, শিফট দিয়ে আমরা যদি ডিলিট দেই তাহলে পার্মানেন্টলি ওটা ডিলিট হয়ে যাবে। নর্মালি আমরা কম্পিউটার থেকে কোনো কিছু ডিলিট করলে কি হয়, রিসাইকেল বিনে জমা হয়। আর আমরা যদি শিফট দিয়ে ডিলিট ক্লিক করি তাহলে তাহলে টোটালটা রিমুভ হয়ে যাবে, অর্থাৎ আমাদের রিসাইকেল বিনে ওইটা থাকবে না। তো আমরা দেখি এখন আমরা আমাদের কোথায় চলে যাব, picresize.com এ। হ্যাঁ, আমাদের পিক্সেলের সাইজ কত হবে মনে আছে তো, ১৬০০ বাই ৪০০ পিক্সেল। আমরা প্লাস আইকনে গেলাম, এখানে picresize.com, picresize চলে গিয়ে এখান থেকে ছবিটাকে আপলোড দিয়ে দিচ্ছি। হুম, এই যে এখন কিন্তু আমার ছবিটা চলে এসেছে। এখন এই নিচে দেখুন এখানে কিন্তু আছে একটা রিসাইজের একটা অপশন চলে আসছে, সিলেক্ট আ নিউ সাইজ, হ্যাঁ, ফর ইউর পিকচার। এখানে দেখুন 50% বাই ডিফল্ট দেওয়া আছে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দেখুন কাস্টমাইজ সাইজে ক্লিক করব। তো কাস্টমাইজ সাইজে ক্লিক করার পরে একটা অপশন আসছে, সেটা হলো ওয়াইড আর হলো হাইট। তো আমাদের এখানে দেখি অপশন কি বলছে, ১৬০০ বাই ৪০০, অর্থাৎ ১৬০০ হলো উইড, অর্থাৎ ১৬০০ হচ্ছে আমার এখানে প্রস্থ হবে, আর এখানে হাইট হবে ৪০০। দেখি আরেকবার একটু দেখি, ১৬০০ বাই ৪০০
ঠিক আছে। ১৬/৪০০ যদি আমি এটাকে করি, দেখুন এটা কি হবে? এটা কিভাবে হবে? এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই ছবিটা আছেই হলো ২২৫/২২৫। তো ২২৫/২২৫ একটা ছবিকে আমি কি ১৬/৪০০ করতে পারবো? কখনোই সম্ভব না। কারণ এখানে আছেই কম। যদি বেশি থাকে একটা কাপড় বা জন্য কোনো একটা জিনিস যদি বেশি থাকে সেটাকে আমরা ছোট করতে পারি। কিন্তু আমাদের যদি ছোট থাকে সেটাকে আমরা আর বড় করতে হলে কি করতে হবে? আরো জোড়া লাগাইতে হবে। এখন দেখি এটা চেষ্টা করি, এটা কখনোই সম্ভব না, এটা হবেও না। আমি যদি দেই, দেখুন এখানে সরি লেখা আসবে। হুম, আসলো? এটা হলো না। ওপস এই যে লেখা আসছে ওপস সরি। আ এই যে ট্রাই এগেইন লেটার। তো এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা পিকচারটাকে একটু বড় করব। পিকচারটাকে বড় করা যায় কিভাবে? পিক এনহ্যান্সার নামে একটা ওয়েবসাইট আছে। এনহ্যান্সার, পিক এনহ্যান্সার এ গেলাম। এই দেখুন একটা ফ্রি পিক এনহ্যান্স আছে। এটাতে আমরা যদি যাই অথবা নিচে দেখি আমরা আরেকটু ক্যানভায় গিয়েও করা যায়। আরো অনেকগুলো অপশন এখানে আছে কিন্তু, হ্যাঁ? এটা আমি এইটাতে দেখি যাই দেখি কি ঘটনা ঘটে। এটাতে কি বলেছে? এখানে আমি আমার ছবিটা আপলোড দিচ্ছি। দেখুন এখানে এটা কিন্তু ৭৫০/৭৫০ হয়ে গেছে আমরা যখন করতে দিয়েছি, হ্যাঁ? তখন এখানে আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম। এটা কিন্তু এখন ১৯৩ কেবি একটা ফাইল হয়ে গেছে। দেখি আমরা একটু এটার মধ্যে প্রবেশ করি। এটার মধ্যে প্রবেশ করে আমি যদি এটাতে রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে আমি যদি প্রপার্টিজ এ যাই, এখানে রাইট বাটন ক্লিক করে শো মোর অপশনে এই যে প্রপার্টিজ এ গেলাম। প্রপার্টিজ এ গিয়ে ছবিটা আমরা দেখতে পাচ্ছি কত আছে। দেখুন এখানে কিন্তু এই আরো অনেক বেশি সাইজ হয়ে গেছে, হ্যাঁ? আমাদের প্রয়োজনের চেয়ে বেশিও হয়ে গেছে। এখন আমরা যদি আগের ওয়েবসাইটটাতে অর্থাৎ পিক রিসাইজে যাই, পিক রিসাইজে গিয়ে নিউ ফাইল চুজ করি এবং এখান থেকে এটা দিয়ে দেই। দেখুন এবার কি হবে? এবারও কিন্তু হয় নাই। কারণ অরিজিনালটা আমাদের এখানে এটা ৭৫০ হয়েছে। আমাদের কিন্তু এর চেয়ে দ্বিগুণ লাগবে। অর্থাৎ কত লাগবে? আমাদের ১৬০০ র চেয়ে বেশি লাগবে। যেহেতু ছবিটা অনেক ছোট, সুতরাং এটাকে বড় করতে হলে আরো একটু পরিশ্রম করতে হবে আমাদের। এই ধরনের ছবি সাধারণত আমরা গুগলের হেডলাইনে দিতে পারি না। এটা অনেক চ্যাপ্টা হয়ে যাবে, ভালো দেখা যাবে না যদিও। তবুও আমরা এটাকে দিতে চাচ্ছি। সেজন্য আমরা কি করব? আরেকটা ওয়েবসাইট একটু দেখি এখানে পিক ইনফ্লুয়েন্সার এসেছিল না? আমরা নিচের একটা ওয়েবসাইটে একটু ঢুকি। এগুলো আপনারা যখন শিখে ফেলবেন, শিখে ফেলার পরে এগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন। এত সময় লাগবে না। ইজিলি এগুলো আমি যদি আপনাদের বলতে না হলে আমি এটা ২-৩ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারতাম। আমরা চলে গেলাম এই ওয়েবসাইটটাতে। না, এটা থেকেও করা যাবে না। এটা থেকে তেমন একটা ফ্রি অপশন নাই। এটাতে টাকা লাগবে। ঠিক আছে? আমরা একটু আরেকটা অপশনে যাই। পিক ইনলার্জার অনলাইন এটাতে গেলাম। তো পিক ইনলার্জার অনলাইনে যাওয়ার পরে দেখুন কতগুলো ছবির এখানে অপশন এসেছে। এখানে পেন রিসাইজ ইমেজ অনলাইনে গেলাম। এই রিসাইজ ইমেজ অনলাইনটা এটা তেমন ইয়া না, কাজই তো করতেছে না নেটে। আচ্ছা দেখি এটার মধ্যে জুই। এখান থেকে আমি যদি চুজ ফাইলে ক্লিক করি, চুজ ফাইলে ক্লিক করার পর এটাকে আমরা নিয়ে নিলাম এখান থেকে। দেখুন এখানে প্লাস মাইনাসের একটা অপশন আছে। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, এখানে রিসাইজের একটা অপশন চলে এসেছে। এখানে দেখুন পার্সেন্টেজের অপশন আছে। এখানে আমরা যদি এখানে ভলিউম 30 করা আছে, এটা যদি আরেকটু বাড়াই দেই,
হাইটে দিলাম, হোয়াইট হোয়াইটটা যেরকম আছে থাকলো। এখানে দেখুন আমি এখানে যদি রিসাইজে দিই, পিক্সেলের পার্সেন্টেজ আছে, পিক্সেল দেবো আমরা, হ্যাঁ। তো পিক্সেলে দেওয়ার পরে এখানে যদি আমি দেখুন আর একটু বেড়েছে, এখান থেকে আমি যদি রিসাইজে দেই, না এটা তেমন একটা কার্যকরী কোনো ওয়েবসাইট না। আমরা এখান থেকে আরেকটু লিখি, এখানে লিখবো হচ্ছে আহ, আমি ওয়েবসাইটটার নামটা ভুলে গেছি। একটা সুন্দর একটা ওয়েবসাইট ছিল যেটা থেকে আমরা 5 গুণ 10 গুণ করতে পারতাম, ঠিক আছে। আমি সেই ওয়েবসাইটের নামটা আসলে ভুলে গেছি, অনেক আগে কাজ করেছিলাম, সেজন্য মনে পড়লে আমি আপনাদেরকে আবার দেখাবো। দেখি সেই ওয়েবসাইটটা, এই যে পেয়েছি এটা, ফটো ফটো ইনলার্জার, হ্যাঁ দেখুন পেয়ে গেছি মনে হয়। এই যে দেখুন, তো এখানে এই ওয়েবসাইটটা আপনারা একটু মনে রাখবেন, সেটা হচ্ছে photoenlarger.com, হ্যাঁ। আমি এটাকে বারবার পিক ইনলার্জার দিচ্ছিলাম যার কারণে আসেনি। এটাকে দেখুন এখানে কিন্তু পার্সেন্টেজের অপশন আছে, 200% করব না 300% করব, এটা কিন্তু অপশন চলে আসছে। আমরা 200% দেওয়ার পরে কিন্তু আসছে 1500। আমাদের লাগবে কত? আমাদের লাগবে হলো 1600 লাগবে, হোয়াইট লাগবে 1600, তাই না? তো এখানে আমরা যদি 300 করে দেই, 200 কে 300 করে দেই, তাহলে কত হয়ে গেছে? 2250। এই হয়েছে, কি হয়েছে, এটা হয়ে গেছে, হ্যাঁ 2250, আর হাইট হয়ে গেছে 2250। হাইট আমরা কত দেব? হাইট যদি 400 দেই, দেখুন আমাদের কিন্তু অর্থাৎ ওয়াইডটা অটোমেটিক 400 হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এটা একটা স্কোয়ার সাইজ ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে এইটাকে আমরা কত দিয়ে দেবো? ধরুন 1600 দিয়ে দিলাম, ঠিক আছে। তো 1600 হলো। এখন আমি এখানে ইনলার্জে ক্লিক করি। তো ইনলার্জে ক্লিক করার পরে দেখুন কত বড় বড় হয়ে গেছে ছবিটা। তো আমি এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড থেকে জেপিজিতে গেলাম, এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ছবি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখন যদি এখান থেকে পিক রিসাইজে যাই, পিক রিসাইজে গিয়ে এই ছবিটাকে আমরা এখান থেকে আপলোড করে দিলাম। এখান থেকে আমরা কন্টিনিউ, দেখুন এখানে আমি যদি করি, দেখুন এখানে কত আসছে, এখানে ওটা 1598টা আসছে। আমরা যদি এখানে দেখি আরেকটু, এখানে 1598, 1600 হয়েছে না? আমরা আরেকটু বাড়াই যদি দেই, এই যে 1650 থাকলো, ঠিক আছে। তো 1650 এইটাকে যদি আমরা সেভ করে রাখি, এটাকে সেভ করলাম, এখানে গেলাম, এখানে গিয়ে এগুলো হচ্ছে আপনাদের নিজের সিদ্ধান্তের ব্যাপার। এটা যে অ্যাকুরেট আপনি যেরকম মাপ দেব ওইভাবেই হবে এমনটি না, আপনারা নিজেদের মতো করে একটা নিতে পারেন। বাট গুগলে যদি আপনি আপলোড করতে চান, সেক্ষেত্রে আপনার ওইরকম একটা পিকচার কিন্তু লাগবে, ঠিক আছে। আমরা এখানে 1598 থাকুক, এখানে এর বেশি নিচ্ছে না এটা, ঠিক আছে। নাও নিতে পারে, আমরা 1598 দিলাম, 2 ইঞ্চির ব্যবধান, ওটা সমস্যা হবে না। আর এখানে আমরা 400 দিলাম। তো এটা যদি দেই, তাহলে দেখুন আমার ছবিটা কোন আকৃতির হয়। ছবিটা একটা বাজে একটা আকৃতির ধারণ করবে, অনেক চ্যাপ্টা হয়ে যাবে। দেখুন কি ঘটেছে, আমি এখান থেকে যদি সেভ দেই, তাহলে দেখে ডাউনলোড হয়ে গেছে। এখন ছবিটা আমরা যদি এখানে দেখি, এই যে দেখুন এইরকম একটা ছবি হয়েছে, হ্যাঁ। অনেক চ্যাপ্টা হয়ে গেছে ছবিটা। তো এই চ্যাপ্টা ছবি এইটাই কিন্তু আমাদের গুগলের এখানে সাপোর্ট করবে। তো সেজন্য আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম, এটাকে নিচ্ছি না। এখন আমরা যদি ব্রাউজে যাই, ব্রাউজে যাওয়ার পরে দেখুন এখানে রিসাইজে এই যে প্রথমটা আছে, এটাকে যদি দিয়ে দেই, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ঠিক জায়গা মতো ফিট হবে। হুম, কি হলো, এটা কিন্তু আমাদের একদম যে যতটুকু দরকার ততটুকু জায়গায় এটা ফিট হয়ে গেল।
এখান থেকে যদি আমরা ডান ক্লিক করি তাহলে কি হবে? ডান ক্লিক করলে এটা কিন্তু আমাদের ছবিটা উপরে চলে এসেছে। দেখাচ্ছেন একদম সঠিক জায়গা মতো চলে এসেছে। এইভাবে আমরা কি করতে পারি? একটা ইমেজ ক্রিয়েট করে সেটাকে এখানে এড করে দিতে পারি। তারপরে দেখুন এখানে আমরা যদি আবার যাই, এখানে আছে ফটোস। এখানে আপলোডে গিয়ে আমরা এভাবে আপলোড করতে পারি। ফটোসে গেলে কি হবে? আমরা যদি এখানে কোনো ফটো ক্রিয়েট করি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। ওটা আমাদের তেমন কোনো কাজে লাগবে না। তারপরে আমরা এটা কেটে দিয়ে দেখুন শেষে গিয়ে দেখুন আছে কালার। এই কালারটা কিসের কালার? দেখুন এটা হচ্ছে এই যে একটা কালার, হ্যাঁ? এই নিচের এই কালারটা। এগুলো আমি আমাদের মতো করে সেভ করে দিতে পারি। তারপরে দেখুন নিচে আছে ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডে এই কয়েকটা কালার আছে। এর চেয়ে বেশি তেমন একটা কালার নাই। এই যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে টোটাল, অর্থাৎ আমার ফর্মটার বাইরে যে একটা অবস্থান আছে সেই কালারটা আমি এখান থেকে কিন্তু সেট করে দিতে পারছি। ১, ২, ৩, ৪ টা কালার আছে। এখান থেকে আমি সেট করে দিতে পারছি। এখানে কোনো প্লাস করার অপশন নাই। এইটুকুই থাকবে। ঠিক আছে? তো এখন এরপরে দেখুন আমি থিমটাকে যদি কেটে দেই, থিমটা আমরা কেটে দিলে তারপরে কি আছে এখানে? এখানে আছে দেখুন একটা চোখের মতো একটা অপশন আছে। প্রিভিউ, এটা হচ্ছে চোখ, হ্যাঁ? এইটাতে দিলে আমরা কি করব? এই ফর্মটা অন্যের কাছে কিভাবে শো করবে সেই অপশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা হুবহু এইরকম যদি কোনো ফর্ম ক্রিয়েট করেন তাহলে আপনার হোমওয়ার্কটা বাজেয়াপ্ত হবে। আপনি আপনার মতো করে ফন্ট ক্রিয়েট করে আপনি আপনার মতো করে একটা ইমেজ দিয়ে অবশ্যই সেটা আপলোড করা ইমেজ হতে হবে এবং ১৬x৪০০ একটা ইমেজ অ্যাড করে এখানে ইনফরমেশন, এখানে যে কোনো একটা ইনফরমেশন নিয়ে আপনি এখানে লিখবেন জব অ্যাপ্লিকেশন ফর্ম লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন যে বার্থডে ইনভাইটেশন রেজিস্ট্রেশন ফর্ম লিখতে পারেন। তাহলে কি করবেন? এখানে একটা জন্মদিনের একটা ছবি দিয়ে দিবেন, অথবা শুভ বিবাহের অনুষ্ঠানের আয়োজন পার্টি ইনভাইটেশন লিখতে পারেন। সেক্ষেত্রে কি করবেন? যে রিলেটেড ফর্ম ক্রিয়েট করবেন ওই রিলেটেড একটা ছবি উপরে দিয়ে দিবেন এবং আপনারা সেটার ফন্টগুলোকে চেঞ্জ করে এরকম একটা পেঁচানো ফন্ট দিবেন হেডলাইনে। হেডলাইনগুলোতে একটা পেঁচানো ফন্ট হবে। আর অ্যান্সারগুলোতে সুতো এমজে অ্যান্সারগুলোতে আপনার টাইম নিউ রোমান দিতে পারেন। ঠিক আছে? তবে প্রত্যেকটা আলাদা, আলাদা ফন্ট দিবেন এবং শর্ট অ্যান্সারেও দিবেন হচ্ছে টাইম নিউ রোমান হোক বা অন্য কোনো কিছু হোক দিতে পারেন। এবং আপনারা যেটা করবেন প্রত্যেকটা এই আমি যেভাবে রেখেছি যে একটার মধ্যে শর্ট অ্যান্সার হবে, আরেকটার মধ্যে এরকম অপশন থাকবে, আরেকটার মধ্যে এরকম এমসিকিউ টাইপের থাকবে। ঠিক আছে? তারপরে আরেকটার মধ্যে এরকম প্যারাগ্রাফ থাকবে, চেক মার্ক থাকবে, চেক করার বক্স থাকবে, হ্যাঁ? এইরকম এইরকম সবগুলো কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এবং শেষে গিয়ে রেটিং থাকবে। রেটিং থাকবে হলো সবার শেষে ইওর রিভিউ হোক বা রেটিং নামে হোক, যে নামে হোক। আপনারা এইটুকু হোমওয়ার্ক আগামীকাল আমাকে দেখাবেন। আমি প্রত্যেকের স্ক্রিন শেয়ার দেখব এবং আপনাদের যে হোমওয়ার্ক জমা দেওয়ার একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা কি করবেন? এটাকে টোটালটা এরকম করে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট কিভাবে দিবেন? স্ক্রিনশট দিবেন হচ্ছে এই ধরুন আমার এইটুকু ধরে এখান থেকে আমি এইটুকু স্ক্রিনশট দিলাম। তারপরে এখান থেকে নিয়ে আরেকটু স্ক্রিনশট দিলাম। শেষে গিয়ে আরেকটু স্ক্রিনশট দিলাম। মানে টোটালটা যদি ২ টা স্ক্রিনশটই কভার করে ২ টা দিব, ৩ টায় কভার করলে ৩ টা দিব। যে কয়টা লাগে, হ্যাঁ? সে কয়টা কভার দিয়ে আমরা কি করব? আমাদের Facebook গ্রুপটায় পোস্ট করে দেব। যে আমরা একটা Google ফর্ম ক্রিয়েট করা শিখেছি। এই হলো তার আউটপুট। এভাবে আমরা করেছি এবং কি করব? এবং আমরা যে আগের ক্লাসে গুগলের ফর্মের লিঙ্কটা দেখিয়েছিলাম, সেই লিঙ্কটা আপনারা ওইখানে পেস্ট করে দিবেন। কপি করে গিয়ে যে ছবিটা আপনারা পোস্ট করবেন, ছবির ক্যাপশনে আপনারা কি করবেন? এই লিঙ্কটা পেস্ট করে দিবেন। যেন যেন সবাই দেখতে পায়, স্যাররা দেখতে পায়, তারা সবাই ওটাকে রেসপন্স করবে। ওগুলা যে কজনই করবেন, আই মিন কি করবে? অ্যান্সার গুলো দিবে, সাবমিট করবে। ঠিক আছে? তাদের ইনফরমেশন গুলো নিয়ে কালকে একটা এক্সেল শিট তৈরি করা শিখাবো। দেখুন আপনার ফর্মটা কয়জনে পূরণ করে। কমপক্ষে ৮-১০ জন যেন পূরণ করে
এইরকম পরিচিত লোকজন দিয়েও প্রয়োজনে পূরণ করাবেন, বলবেন যে দোস্ত এই ফর্মটা পূরণ করে দে। হ্যাঁ, সিম্পল কিছু ইনফরমেশন দিবেন যেগুলো খুব ভায়োলেশন ক্রিয়েট না করে এবং খুব বেশি পার্সোনাল কোনো ইনফরমেশন না হয়, এইরকম। ঠিক আছে? সো ইজিলি যেন মানুষ দিতে চায়, এরকম একটা কোশ্চেনিয়ার তৈরি করবেন আপনারা। এই হবে আপনাদের আগামীকালকের হোমওয়ার্ক। আজকে ক্লাস আমরা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস ক্লাস রেকর্ডটা যত তাড়াতাড়ি সময় দিয়ে দিলে আমাদের জন্য খুব ভালো হবে। হুম, ঠিক আছে, আমাদের একটা প্রসেসের মধ্য দিয়ে আমরা এগুলো দেই, মাঝে মাঝে একটু দেরি হয়, এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমরা যথাসম্ভব তাড়াতাড়ি দিয়ে দেব, চেষ্টা করব। ঠিক আছে, আর যদি আপনাদের তেমন কোনো প্রশ্ন না থাকে আপনারা লিভ নিতে পারেন। আজকের ক্লাস এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন।